মানে রিসেন্ট যখন ওদের চুক্তি শেষ হয়ে যায় তখন কিন্তু আপনার এই দুটো কোম্পানি আলাদা আলাদা হয়ে যাওয়ার পর আলাদা আলাদা বাইককে বের করে, যার কারণে হয়তো বা কোনো চুক্তি ছিল ওদের মধ্যে, যার কারণে কিন্তু ওরা একসাথে বাইকগুলো তৈরি করছিল। ইভেন এখন কিন্তু হিরো আলাদা বের করতেছে, হুন্ডা কিন্তু আলাদাভাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, অ্যান্ড আমিও ভালো আছি, অ্যান্ড আমিও সুস্থ আছি। তো আজকে ফাইনালি চলে আসলাম গ্ল্যামার হিরো এই বাইকটি নিয়ে। হিরো অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন থাম্বনেল ও টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কোন টপিকটি আজকে নিয়ে আসবো। গ্ল্যামার হিরো আসলে কি এই বাইকটি হিরো নাকি আগের ওল্ড মডেলের যে হিরো হুন্ডা গ্ল্যামার যে বাইকটি ছিল সেটা? আসলে ছবি দেখে বা এই আপনার ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে হিরো গ্ল্যামার যে বাইকটি দেখতে পাচ্ছেন আমার সামনে। আসলে এই বাইকটি অলমোস্ট অনেক আগের, মানে ফার্স্ট মডেল যেটা ছিল সেটাই। আর এটা কিন্তু একটু কালার করার পর, স্টিকার চেঞ্জ করার পর সেটা কিন্তু হয়ে গেছে আপনার হিরো গ্ল্যামার। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হিরো এখানটা লেখা, তারপরে হচ্ছে আপনার গ্ল্যামার। আসলে ওভারঅল আমি যদি বলি আপনাদেরকে কথাটা, সেটা হচ্ছে যে এই বাইকটি অলমোস্ট অনেক আগের। আমি আমার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি যে আগের কালারটা কীরকম ছিল আর এখনকার কালারটা কেমন হয়ে গেছে। অলমোস্ট আপনারা অনেকেই জানেন যে এখনকার দিনে, এখনকার নিত্য নতুন দিনে বা নিত্য নতুন প্রযুক্তিতে এখন কিন্তু আপনার এই কালার চেঞ্জ করা হয় এবং কি স্টিকার চেঞ্জ করা হয়। এটা কিন্তু অনেক অনেক ভালো লাগে দেখতে, অনেকটা ভালো লাগতেছে বাইকটির এই কালার কন্ডিশনটা। কি বলবো, অনেক ভালো লাগতেছে। কারণ কালারটা যখন আগের কালার দেখেন, কালারটা কিন্তু এটা অনেক, যখন ফার্স্ট টাইমে যখন এই বাইকটি বের হয়েছিল তখন কিন্তু কালারটা ছিল আরেক রকম। এই যে আমার ডিসপ্লেতে দেখে দিচ্ছি, এই তার সাথে কিন্তু এটা নতুনভাবে কালার করা হয়েছে। কালার করার পর এই কালারে নিয়ে আসা হয়েছে, সব কিছু ওভারঅল স্টিকার থেকে শুরু করে সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হয়েছে। যাই হোক, আজকের টপিকটি হচ্ছে যে আপনারা যখন একটা পুরাতন বাইক কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে শুনে বাইকগুলো কিনবেন। কারণ কেননা আপনাকে হয়তোবা যদি বলে যে ভাই এটা হচ্ছে হিরো গ্ল্যামার, এটা হিরো হুন্ডা গ্ল্যামার না, হয়তোবা যারা অনেকেই হয়তো বাইকের সম্বন্ধে অনেকেই জানেন না বা অনেকেই বুঝে না যে আসলে এটা মনে হয় এটা হিরো হুন্ডা না, এটা হচ্ছে আপনার হিরো গ্ল্যামার। কিন্তু এটা হিরো গ্ল্যামার না, এটা হচ্ছে হিরো হুন্ডা গ্ল্যামার। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানটা ইঞ্জিনে দেখতে পাচ্ছেন আপনারা, ইঞ্জিনে এই যে হিরো দেন হুন্ডা। তো এটা কিন্তু যখন আপনার এটা মানে হিরো এবং কি হুন্ডা যখন এক সময় একসাথে বাইকগুলো তৈরি করছিল ওনারা, মানে রিসেন্ট যখন ওদের চুক্তি শেষ হয়ে যায় তখন কিন্তু আপনার এই দুটো কোম্পানি আলাদা আলাদা হয়ে যাওয়ার পর আলাদা আলাদা বাইককে বের করে, যার কারণে হয়তো বা কোনো চুক্তি ছিল ওদের মধ্যে, যার কারণে কিন্তু ওরা একসাথে বাইকগুলো তৈরি করছিল। ইভেন এখন কিন্তু হিরো আলাদা বের করতেছে, হুন্ডা কিন্তু আলাদাভাবে বের করতেছে। যাই হোক, আর যারা বাইকগুলো কিনবেন, যে হুন্ডা বা হিরোর মধ্যে যখন বাইকগুলো কিনবেন আপনারা, যখন অনেকেই পুরাতন বাইকে চলে যান যে পুরাতন একটা বাইক কিনবো, কেনার পর যখন আপনারা একটা চাইবেন যে আপনাদেরকে যদি বলানো হয় যে এটা হচ্ছে হিরো গ্ল্যামার, আপনারা মেবি ওই জিনিসটা বিশ্বাস করবেন না। কারণ কেননা যারা বাইক বিষয় নিয়ে একটু এক্সপিরিয়েন্স বেশি, তাদেরকে নিয়ে যাবেন। আর যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনাদের হয়তো বা একটু উপকৃত হবেন। ফাইনালি যেহেতু আজকে এই হিরো গ্ল্যামার নিয়ে আসলাম, বাইকটি অলমোস্ট দেখতে পাচ্ছেন হিরো গ্ল্যামারের মধ্যে কি চেঞ্জেস। এই যে দেখতে পারবেন হিরো যেটা বের করছিল, হিরোটা হচ্ছে আপনার এখানটা পাবেন ডিজিটাল, সেমি ডিজিটাল মিটার। এটা কিন্তু আপনার অ্যানালগ মিটার, এখানটা স্পিডও মিটার, এপাশে হচ্ছে আপনার ফুয়েল গ্যাস, আর এপাশে নিউট্রাল এবং কি হাই বিম, এই আর কি। আর সেই সাথে যখন আপনার হিরো গ্ল্যামার বাইকটি বের করছিল ওনারা, হিরো গ্ল্যামার, তখন কিন্তু এই স্পোক অ্যালয়ে চাকাটা তখন কিন্তু ছিল না, স্পোক চাকা ছিল না। দেন কিন্তু ওটা তখন ছিল একবারে সম্পূর্ণটাই অ্যালয় চাকা, অ্যালো রিমের চাকা ছিল। দেন এটা কিন্তু স্পোকের চাকা। তারপর কিন্তু হিরো আবার নতুনভাবে যখন বের করে বাইকটি, তখন কিন্তু আপনার হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম টেকনোলজিটা ছিল। ইভেন এটাতে কিন্তু হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম না, এটা হচ্ছে আপনার ব্রেক শু। যাই হোক, চলেন একটু বাইকটি রাইড করতে করতে কথা বলি আপনাদের সাথে। বাইকটা যদিও অনেক আগের বাইক, তারপরেও কিন্তু আমার এই হিরো গ্ল্যামার বাইকটা অনেক ভালো লাগে। হিরো গ্ল্যামার 125 বাইকটি স্টার্ট করি, সেলফ তো হর্ন বাজে, সেলফ তো কাজে হচ্ছে না। বাইকটি স্টার্ট হয়ে গেছে, চলেন। ভালো লাগতেছে বাইকটি অনেক। সাউন্ড কন্ডিশন মানে ভালো নেই সাউন্ড কন্ডিশনের দিক থেকে। যাই হোক, দেখি বাইকটি একটু রাইড করি। সেলফ কিন্তু অলমোস্ট কাজই করতেছে না। সো আমি
মোটামুটি যে হিরো গ্ল্যামার বাইকগুলো রিভিউ নেই বলা চলে, হিরো গ্ল্যামার নিয়ে আমি কখনো রিভিউ করিনি। দেন কিন্তু এটা ফার্স্ট ব্লগ বলতে গেলে যদি বলি আপনাদেরকে যে হিরো গ্ল্যামার বা হিরো হোন্ডা গ্ল্যামার যখন এই বাইকগুলো ছিল 25 সেগমেন্টের মধ্যে, তখন কিন্তু অলমোস্ট অনেক ভালো ছিল। অনেক ভালো বলতে এখন কিন্তু মনে করেন এখন যেহেতু 25 সেগমেন্টের মধ্যে আরও অনেক বাইক বের হয়েছে, যেটা আপনার হিরো কোম্পানি হিরো এক্সট্রিম 125R যে বাইকটি বের করছে রিসেন্ট, কিন্তু বাংলাদেশে ব্যাপক পরিমাণ সাড়া দিয়েছে। আর বাইকটি অলমোস্ট বাংলাদেশের এমন পপুলার হয়ে গেছে অনেক। যাই হোক, ওই বাইকটি নিয়েও আমি আমার চ্যানেলে রিভিউ আছে, তারপরেও আমি কিন্তু ওই বাইকটি নিয়ে আসবো আপনাদের সামনে, হিরো এক্সট্রিম 125Rটা নিয়ে। আর এটা যেহেতু আপনার এখান থেকে কি কাপড়, বাইক মুছার জন্য কাপড় দেওয়া হয়েছে। আর যেহেতু আমি আজকে এই হিরো হোন্ডা গ্ল্যামার রাইড করতেছি, রাইডিং ফিল অনেক ভালো লাগতেছে। যদিও অনেক আগের বাইক, এই বাইকটি মেবি আপনার 2008 বা 9-এর দিকে এই বাইকটি বের হয়েছিল, আপনার হিরো হোন্ডা গ্ল্যামার। বাইকটি অলমোস্ট অনেক ভালো লাগে আমার। যাই হোক, অনেক রাইড করা হয়েছে এই বাইকটি এক সময়। বাইকটি চালিয়েও অনেক স্বাচ্ছন্দ্যবোধ মনে হচ্ছে আমার। এখনকার যে হিরো গ্ল্যামার আছে, এখনকার বাইকগুলোও খারাপ না অতটা, অনেক ভালো। আর সে সাথে যেহেতু বাজাজের মধ্যে আপনার বের করছে বাজাজ 125 ডিসকভার, আর সেই সাথে হিরো গ্ল্যামার, তার সাথে আবার এখন নিত্য নতুন প্রয়োজনীয় নিত্য নতুন যেহেতু বাইক কোম্পানিগুলো আপডেটের দিকে যাচ্ছে, যেমন হুন্ডা বের করছে আপনার SP 125 হুন্ডা, আর সেই সাথে আপনার টিভিএস বের করছে আপনার রাইডার 125, আর সেই সাথে আপনার হিরো আবার নতুন একটা চমক লাগিয়ে দিছে, সেটি হচ্ছে আপনার হিরো এক্সট্রিম 125R। যাই হোক, এই বাইকগুলো নিয়ে আমার রিভিউ দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারবেন, আমি আইকনে দিয়ে রাখতেছি। আর আজকে যেহেতু আমি হিরো হোন্ডা বাইকটি রাইড করতেছি, যারা অবশ্যই এই ধরনের টিপস পেতে চান আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, আর সেই সাথে আপনার সামনে সেই রিভিউটা নিয়ে আমি চলে আসবো। যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করি। আমি যতক্ষণ না ভিডিও নিয়ে আসতেছি, সবাই থাকবেন সুস্থ, থাকবেন ভালো, আর করতে থাকবেন চিল, শুধু হবে চিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।